তো ঘড়ির কাঁটায় বাজে এখন 7:30 মতো। মানে না ধোসা ইডলির ব্যাটার এই যে আমার ঠাকুরের সিংহাসন এসছে, মনে হয় এটা কি ঠাকুর আছে সেটা আমি গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ। সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। ব্যাঙ্গালোরে আজকে আমার ডে 1। তো আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো দিনটা আমি কিভাবে কাটাচ্ছি। নতুন জায়গা, নতুন ঘর, নতুন সংসার, সমস্ত কিছুই নতুন। তো এই নতুনের মধ্যে আমি আমার আজকের নতুন দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার কাটাই। বাজে এখন 7:30 মতো আর আমি উঠেছি, অনেকক্ষণই উঠেছি। তো আমার ঘুম থেকে উঠে প্রায় অনেক কিছুই করা হয়ে গেছে, ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে। রাত্রিবেলার কিছু বাসন ছিল সেইগুলোও সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি এবার ব্রেকফাস্ট বানাবো। ধোসা ইডলির ব্যাটার এরকম প্যাকেট করে পাওয়া যায় কিনতে। তো কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তো এই একটা বুদ্ধি করে ধোসার ব্যাটার নিয়ে চলে এসেছি। আর চাল টালার ভেজানোর কোনো ঝামেলা নেই। এইটাকে ফ্রিজ থেকে ঘুম থেকে উঠে ফার্স্টেই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। তো এই ধোসাটা করে নেব আর দুধ গরম করব। You're the night sky trying to make me see your stars. The dark gets lonely. Now I see violet, I can feel silence. And the dark's all that I see. When your stars have burnt out and your heart makes no sound, I'll find violet in your eyes. You'll always be my night sky. You'll always be my night sky. You're the night sky hiding behind dark gray clouds. I can't figure you out now. I see you're blue. There is so much cold in you, and the silence is so loud. তো ধোসা আমার রেডি হয়ে গেল। তিনটে করে ধোসা বানিয়েছি। আর সাম্বার ডাল ছিল, কালকে রাতে বানিয়ে রেখেছিলাম, গরম করলাম, গরম করে দিয়ে দিলাম। আর ওই কফি খাবে বলল, তো কফিটাকেও বানিয়ে নেব। কফি বানাতে তো বেশিক্ষণ লাগে না, একটুখানি টাইম লাগে। আর আমারও খুব ভালো লাগে কফি খেতে। তো কফিটা বানিয়ে তারপরে ওকে দিয়ে আসি। আর ব্রেকফাস্টে ধোসাটাও একসাথেই দিয়ে আসবো। তো এই সকাল সকাল আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ধোসা আর সাম্বার ডাল, আর তার সাথে একটু হার্ড করে কফি। আর এগুলো করতে করতে আমি আরেকটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, হাঁড়িটার মধ্যে আজকে ভাত করব। তো সেই জন্য চালটাকে ভিজিয়ে দিয়েছি, কারণ চালটা ভেজানো যদি থাকে তাহলে ভাতটা করতে মানে টাইমটা একটু কম লাগে, গ্যাসটাও কম পড়ে। তো ওই জন্য চালটাকে ভিজিয়ে দিয়েছি। আর এই যে মানে কোনো কিছু রান্না করলেই না আমার মানে ওই জায়গাটাকে আর ওরকমভাবে রাখতে পছন্দ করি না। মানে আমি একটু মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন টাইপের থাকতে বেশি পছন্দ করি। তো সবসময় চেষ্টা করি যে কোনো কিছু করে সাথে সাথে ওই জায়গাটাকে মুছে নিতে, তাহলে কি রান্নাঘরে এই যে আরশোলা এইগুলোর উপদ্রবটা একটু কম হয় আর দেখতেও ভালো লাগে। ব্রেকফাস্ট করা আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে না অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল। তো আমাদের যেহেতু এই ফ্ল্যাটটার মধ্যে ওয়াশিং মেশিন নেই, ওয়াশিং মেশিন আছে, কমন ওয়াশিং মেশিন, সেটা ছাদে আছে। মানে এখানে এই বিল্ডিংটাতে যতগুলো ফ্যামিলি থাকে সবার জন্য কমন ওয়াশিং মেশিন আছে ছাদে সেট করা। তো কাপড়গুলো আমাদেরকে ওখানে গিয়েই ধুতে হয়। তো অনেক দিন ধরেই জমা হয়েছিল, প্রায় 3-4 দিনের কাপড় জমা হয়েছিল। তো ওই জন্য একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে ওই কাপড়গুলোকে দিয়ে এসছি ওয়াশিং মেশিনে। একটু পরে গিয়ে আবার ওইগুলোকে বের করে মেলে দিতে হবে। আর এইদিকে দেখাই রান্নাঘরে রান্না কি অবস্থা করেছি, মানে অনেক কিছুই আমি
কাজ একটু একটু করে এগিয়েছি। তো এই যে দেখো, এখানে আমি ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা তরকারি করছি। তার সাথে পনিরগুলো ভেজে রেখেছি, পনিরগুলো দিয়ে একটা তরকারির মতো সবজি আমি এখানে বানাই। বাড়িটাতে না মানে সবই আছে। আমাদের কোনো মানে সেরকমভাবে ঠাকুর রাখার স্পেশাল কোনো জায়গা ছিল না, তো সেটাকে অর্ডার দিয়েছি অ্যামাজনে। হয়তো ওটা আসবে একটু পরে তোমাদের সাথে শেয়ার করতে। এখন 10:30 মতো বেজে গেছে, 10:30 কি 11টা এরকম হবে, আমি এখনো ঘড়ি দেখিনি, এখানেই বিজি ছিলাম। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না। এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে দেখো বেগুন ভাজা করেছি, এখানে পনির, ফুলকপি, আলু, ক্যাপসিকাম দিয়ে একটা সবজি, এখানে করেছি ডাল। এই হচ্ছে আজকে আমার রান্না, আর কিছু করবো না। আর একটু পান্তা ভাত আছে, তো দেখি পান্তা ভাতটা খেয়ে নেবো, খেয়ে শেষ করে দেবো। মোটামুটি কমপ্লিট। এবার এই কিচেনটাকে পরিষ্কার করে নেবো, কারণ এইদিকে কিচেনের কাজটা না যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তত তাড়াতাড়ি আমার জন্য ভালো, কারণ আমার আরও অনেক কিছু কাজ আছে, তো সেগুলো করতে হবে। আর এখনো পর্যন্ত যে ব্যাগগুলো নিয়ে এসেছিলাম সেই ব্যাগগুলো পুরোপুরি সমস্ত কিছু আনপ্যাক করা হয়নি, কতগুলো ব্যাগ বাকি আছে। তো ওইগুলো তাহলে এই ফাঁকা টাইমটাতে করে নিতে পারবো। এটাতে খুব ধুলো ঢোকে, তো এই জন্য রান্না করার সময় বিশেষ করে জানলাটাকে বন্ধ করে দিই। কিন্তু এখন যেহেতু রান্না হয়ে গেছে, তো এই জানলাটাকে একটু খুলেই দেবো। খুলে এখানে একটা নেটের মতো আছে, এইটাকে টেনে রেখে দেবো, তাহলে রান্নাঘরের ভিতরে যেটুকু ধোঁয়া আছে সেটুকু বেরিয়ে চলে যাবে। এই যে আমার ঠাকুরের সিংহাসন এসছে মনে হয় এটা, তো এইটাকে আনপ্যাক করব। এই হচ্ছে জিনিসটা, এটাকে অ্যাসেম্বল করতে হবে। এইটা নেওয়া হয়েছে, এই জিনিসটাকে অ্যাসেম্বল করতে হবে। অ্যাসেম্বল করি, অ্যাসেম্বল করে নিই, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে এই জিনিসটা দেখতে কেমন। When you go, I just stay dancing with my shadow all day. Watch the time, I can't find the point where our two paths align. But you're the night sky, I'm trying to see your stars, but I've always feared the dark. Now I see violet, I can feel your silence. You always feel so. ঠাকুরের মন্দির এই জায়গাটাই ফিক্সড হবে। এই পয়েন্ট করা হয়েছে, এখানে একটা, এখানে একটা হয়ে গেছে। আর ঠাকুর পুজোও করা হয়ে গেছে, তো তাকে এই জায়গাটাতে ফিক্সড করেছি মন্দিরটা। তো তোমাদেরকে একবার দেখাই দাও। এই মন্দিরটাকে আমি এই টিভি ক্যাবিনেটের পাশে এই জায়গাটাতে ফিক্সড করেছি। তো এখানে কি কি ঠাকুর আছে সেটা আমি অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের ছোট্ট সংসারের ছোট্ট। তো দেখো সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো, আর ওরও অফিস শেষ হয়েছে, তো দুজনেই একসাথে বেরোবো। নিচে যাই, চলো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সোসাইটির বাইরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গাতে, দেখি কোথায় নিয়ে যায়। আমরা চলে এসেছি এখানটাতে, এখানে শাওয়ারমা রোল খুব সুন্দর পাওয়া যায়, তো ওটাই ট্রাই করতে এসেছি। বাড়ি ফিরে চলে এসেছি, কিছু টুকটাক বাড়ির জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলোই নিয়ে এলাম। যেমন দুধ ছিল না, দুধ নিয়ে এসেছি, আর একটু সবজি নিয়ে এলাম, কলা নিয়ে এসেছি, এগুলোই নিয়ে এসেছি আর কি। তো এখন
রান্না টান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রুটি ফুটি করেই নিয়েছি একবারে। তো এখন আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি, কারণ না প্রত্যেক দিন কি হচ্ছে একটু লেট করে খাচ্ছি, মানে 9:30 10টায় খাচ্ছি, তারপরে সাথে সাথে শুয়ে পড়ছি না। তো এই জিনিসটা না একদম ভালো না, মানে অ্যাকচুয়ালি আমাদের রুটিন তো একটু অন্যরকম ছিল, মানে আমরা 8টার মধ্যে ওখানে খেয়ে নিতাম, তারপর একটুখানি বসতাম গল্প টল্প করে, তারপর রাত্রি 10টা 15 20 এরকম টাইমে শুতে যেতাম। কিন্তু এখন ওটা হয়ে গেছে যে 9:30 পৌনে 10টায় খাবার খাচ্ছি আর তারপরে ডাইরেক্ট শুতে চলে যাচ্ছি। তো ওই জিনিসটা মানে ভালো না। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে নিয়েছি আর তাড়াতাড়ি আজকে ডিনারটা করে নেবো। তো এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ব্লগে। আর নতুন বন্ধু যদি কোনো কিছু আমার ব্লগ দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে। আর ফেসবুকে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে।